সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বেসিক্যালি আজকে হচ্ছে শিবরাত্রি। আজকের মেন রিজন হচ্ছে ব্লগ করার। মেন রিজন হচ্ছে আমি কখনো ব্লগ শেয়ার করিনি, এর আগে শিবরাত্রি করেছি, বাট সেরকমভাবে করা হতো না। মানে জাস্ট সকালবেলা স্নান করে জল ঢেলে বাবার মাথায় জল ঢেলে চলে আসতাম। আমার বাড়ির কাছে একটা মন্দির আছে যেখানে আমরা প্রত্যেক বছর আমি পুজো করতে যাই। তো এরকম হতো, মানে নর্মালি এরকম হয় আর কি। বাট এবারে আমি ভেবেছি 4 প্রহরীর উপোস করব। তো যতটা পারবো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো, কারণ আমি না বড় ব্লগে সত্যি বলতে আমি একদম ইউজ টু নই। মানে আমার জানি না কেন আমার সোশ্যাল অ্যাংজাইটি আছে, আমার ভীষণ ভীষণ প্রবলেম হয়। One eternity later. আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে। কালকে আমি চুচড়ো গেছিলাম, বাট ওখানে আমি সেরকম কিছু নেওয়ার মতো পাইনি জিনিস। মানে প্রচণ্ড বেশি দাম বলছিল ফুলগুলোর, অ্যান্ড ফুলগুলো পুরো নেতিয়ে গেছিলো, কিছু কিছু ছেঁড়া ছিল, অল্প ছিল। তো আমি ওই জন্য নিইনি। আর হচ্ছে আরও কিছু দশকর্মার জিনিস নেওয়ার ছিল যেগুলো নেবো আর কি। তো সেগুলো এখান থেকে একেবারে নেবো, যেহেতু এখানেই ফুল কিনছি। আর একটা ব্লাউজও বানাতে দেওয়ার আছে। আমি জানি না যে আন্টি আমাকে ব্লাউজ বানিয়ে দেয়, উনি খুব মানে ভীষণ ভালো ব্লাউজ বানান। যাই হোক, তো ওনার কাছেই যাচ্ছি। আর আজকেই ওটা সন্ধ্যাবেলা পরবো, তো আজকে দুপুরের মধ্যেই বানিয়ে দেবে। এখন সকালবেলা 10টা সাড়ে 10টা বাজে, জানি না কখন বানাবে, বাট বানিয়ে দেবে। তো এবারে আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আগেই বললাম তোমাদের যে ব্লাউজটা বানাতে দিতে যাওয়ার কথা ছিল। আর এখানেই আমরা সন্ধ্যাবেলা জল ঢালতে আসবো। এখনও যদিও সবাই জল ঢেলে বেরোচ্ছে। এরপর চলে গেলাম বাজার, ওখান থেকে ফুল, মধু, ঘি এবং আরও যা যা লাগে সেগুলো নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। মিষ্টির দোকান থেকে দই আর মিষ্টি নিয়ে চলে আসলাম বাড়ি। জাস্ট কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, আর এখানে আর আবদার দেখো। আমি জাস্ট স্নান করে আসলাম আর গঙ্গায় গেছিলাম স্নান করতে। আজকে ত্রিবেণীতে নাকি প্রচুর ভিড়, গঙ্গায় স্নান করতে আসে লোকজন। স্নান করে চলে আসলাম পুজোর জোগাড় করতে। এখানে শশা রয়েছে, শাকালু রয়েছে, তারপরে ওইখানে গোপুদের ড্রেস রয়েছে। মিষ্টি তো আগেই বললাম, মিষ্টি, দই কিনে এনেছিলাম। ওখানে আতর থেকে আরম্ভ করে চন্দন সব কিছু রয়েছে। আর এখানে ঠিক এখন ওদের এরকম অবস্থা, এখন ওদেরকে স্নান করানো হয়নি। তারপরে আমি আকন্দ ফুলগুলোকে থালাতে সাজিয়ে দিলাম, কারণ মা এখান থেকে মালা গাঁথবে। আর এখানে দেখতেই পাচ্ছ এক গাদা বেলপাতা এনেছে বাবা বাজার থেকে, কিন্তু একদম ভালো পাইনি বেলপাতাগুলো। কয়েকটা ভালো বেরিয়েছিল, সেগুলো আমি বেছে নিয়েছি। তারপর এখানে চন্দন বাটা স্টার্ট করলাম আমি। প্রথমে গোপুদের গায়ে চন্দন লাগিয়ে ওদেরকে স্নান করালাম নর্মাল জলে। এরপর জলের মধ্যে কিছু ফুল মিশিয়ে সেই জলটা দিয়ে ওদেরকে স্নান করালাম। তারপরে আতর কিনে এনেছিলাম, সেটাও জলের মধ্যে মিশিয়ে ওদেরকে স্নান করালাম। আর স্নান করার পর দেখো আমার গপুকে কি মিষ্টি দেখতে লাগছে। এদিকে মায়ের মালা গাঁথা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। এরপর আমি একটা থালার মধ্যে সমস্ত ফুল সাজিয়ে নিলাম, আর যে বেলপাতাগুলো বাছাই করে রেখে দিয়েছিলাম সেগুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম। এরপরে আমার মহাদেবকে ভালো করে সুন্দর করে সাজিয়ে প্রথমে বেলপাতা, তারপরে ফুল, তারপরে যা যা জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে নিয়ে জল ঢাললাম। আর জল ঢালার সময় আমি ওম নমঃ শিবায় বলছিলাম। তারপরে আর কি ঘরের পুজোটা সেরে নিলাম। আর তোমাদেরকে চলো এক ঝলক দেখিয়ে দিই কেমন লাগছে। আগের ব্লগে তোমাদেরকে লালির সাথে মিট করিয়েছিলাম, এখন লালির বেস্ট ফ্রেন্ডের সাথেও মিট করিয়ে দিলাম। আর এদিকে দেখো দুপুরবেলা বোর হচ্ছিলাম, তাই মেহেন্দি পড়েছি। আমি এটা পড়লাম আপাতত। এখন একটু বাজারে যাব। বাজারে গিয়ে কিছু জিনিস, কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো নিয়ে আসতে হবে যেগুলো ভুলে গেছি। প্লাস হচ্ছে বুলটিদি রয়েছে, ও করছে আমার সাথে একসাথে শিবরাত্রি। তো ওর জন্য কিছু জিনিস, কয়েকটা জিনিস কিনতে ভুলে গেছি, তো ও কিনবে একসাথে। তারপরে এসে রেডি হব, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আবার ওখানে লাইন পাওয়ারও ব্যাপার আছে প্রথম প্রহরের, কারণ যতটা তাড়াতাড়ি সেরে এসে একটু রেস্ট নেওয়া যায় ততটাই ভালো। তো চলো আপাতত এসে দেন রেডি হচ্ছি। তো যা হচ্ছে সেটাই দেখতে থাকো। বুলটিদি আমার জন্য ওয়েট করছিল, তাই আমি ঝটাপট বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় দেখো একটা সুন্দর মুমেন্ট ক্যাপচার করলাম। তো ফার্স্ট আমি এসেছিলাম হচ্ছে খাটালে, দুধ নেওয়ার ছিল, কারণ সকালবেলা আমি দুধটা নিতে ভুলেই গেছিলাম একদম। তো যেটা পরে পুজো দিতে যাবো, শাড়ি আর ব্লাউজ রেডি করে নিলাম। ওকে, তো আমি এই শাড়িটা বেছেছিলাম আর এটাই পরেছি। এটা পরেছি একটা অক্সিডাইজার। এখন আমি লিপস্টিকটা লাগাবো জাস্ট, আর হচ্ছে আর আর কিছু আর ফলে থালাটা রেডি করব, দেন চলে যাবো। আর আর হাতে হয়তো কিছু পড়তে পারি, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। আমি জানি না, 11 টাকাই তো দেয়। তো আমি রেডি, আর এটা হচ্ছে আমার লুক।
পুরোপুরি রেডি হয়ে গেছি, জাস্ট এই লিপস্টিকটা পরেছি, সেরকম কোনো মেকআপ কিছু করিনি, জাস্ট কম্প্যাক্ট লাগিয়েছি অ্যান্ড লিপস্টিক আর ব্লাশ আর একটু চোখটা কাজল লাগিয়েছি, দ্যাটস ইট। আর সেরকম কিছু করিনি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। সমস্তটা গুছিয়ে নিয়ে চলে আসলাম মন্দিরে, আর পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। জাস্ট পুজো দিয়ে আসলাম এইমাত্র, অ্যান্ড ভীষণ সুন্দর পুজো হচ্ছে। আর প্রত্যেকবার অঞ্জলিতে নাকি বসতেও দেয় না ওখানে, বাট এবার আমরা বসে পুজো দিতে পেরেছি অ্যান্ড আরতি দেখতে পেরেছি, সমস্তটা সুন্দরভাবে দেখতে পেরেছি। তো ভীষণ আনন্দ লাগছে, মানে ভীষণ ভালো লাগছে জিনিসটা। তো আমি ড্রেসটা ছেড়ে নেবো, দেন ঘরের ঠাকুরকে আমার দুধ দিয়ে স্নান করাতে হবে। তো চলো আর কি, যা যা প্রথম প্রহরে যা নিয়ম সেগুলো পালন করব। প্রথম প্রহরে মহাদেবকে দুধ দিয়ে স্নান করাতে হয়, এবং এটা তোমরা মন্ত্র উচ্চারণের মাধ্যমেও করতে পারো। বলছো ভোগ করো, ভোগ করো। দেখো তো লালি লালি কি বলছে, দেখো লালি কি বলছে, ভো বলে দাও, ভালো করে বলো। আর বলতে পারো, থাক থাক। আচ্ছা থাক, ভেরি গুড। দ্বিতীয় প্রহরে আমি মহাদেবকে দই দিয়ে স্নান করালাম। আচ্ছা, তো প্রত্যেকটা প্রহরে এক একটা আলাদা নিয়ম আছে। তৃতীয় প্রহরে মহাদেবকে ঘি দিয়ে স্নান করাতে হয়। তো এরপর আমি ঘি দিয়ে স্নান করিয়ে নিলাম ভালোভাবে। আর এখানে কিন্তু প্রচুর গঙ্গার জল লাগছিল, আগে থেকে বলে রাখার বিষয় এটা। আচ্ছা, তো তারপরে হচ্ছে চতুর্থ প্রহরের নিয়ম হচ্ছে মহাদেবকে মধু দিয়ে স্নান করাতে হয়। আর এরপরে আমি সুন্দর করে ওই চিনি, তারপরে চন্দন যেটা কিনেছিলাম সেগুলো দিয়েও স্নান করে নিলাম ভালোভাবে। পুজো কমপ্লিট হলো, ঘড়িতে তখন প্রায় 4:30 মতো বাজে। তো বুঝতেই পারছো শুতে কতটা লেট হয়েছিল। আর বাইরেটা তখন এরকম ঘুটঘুটে অন্ধকার হয়েছিল। ওকে, সো হ্যালো, আমি ফাইনালি মানে আমি ব্লগটা এখানে শেষ করছি। তার কারণ হচ্ছে আমি ব্লগটা শেষ করে দিতাম আগের দিনই, বাট আগের দিন আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি জাস্ট ভুলেই গেছি, মেবি হয়তো খালি পেটে ছিলাম, মাথা কাজ করেনি। যাই হোক, আমি এখন ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম যে আমি তো ব্লগটা শেষই করিনি। সো আমি কমপ্লিট করতে চলে এসেছি। ভিডিওটা জানিও কেমন হয়েছে। তোমরা জানো যে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে। আর নেক্সট আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।